হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর 208 পাতার অঙ্ক। ছবির চারধার মুড়ে দিই তা এবং বলছে আমার দাদা অনেকগুলো ছবি এঁকেছে, ছবিগুলো খুব সুন্দর। আমি ঠিক করেছি দাদার কিছু ছবি মোট পিচবোর্ডের উপর আটকিয়ে দেব ও তার চারধার রঙিন ফিতে দিয়ে মুড়ে দেব। তাই আমি একটা পিচবোর্ড এর উপর একটি ছবি আঁকলাম। দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি করছে কি, পরিসীমা তোমার জিনিসটা কি বোঝানোর জন্য চেষ্টা করছে। পরিসীমা জিনিসটা কি দেখো, পরিসীমা মানে হলো সীমানা। তো আমরা একটা জ্যামিতিক ক্ষেত্র, ধরো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কীরকম না, আয়তক্ষেত্র হলো এইটা হচ্ছে আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট এবং দুটো দৈর্ঘ্য সমান, দুটো প্রস্থ সমান। তাই এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, এটা বলছে প্রস্থ। তাহলে এটাও একটা দৈর্ঘ্য আর এটাও দৈর্ঘ্য। পরিসীমা হলো, ধরো তোমার এরকম একটা জায়গা আছে, তার সীমানা এই যে এখান থেকে শুরু করে এখান থেকে এইভাবে পুরো সীমানাটাই হলো গণিতের ভাষায় বলা হয় পরিসীমা। অর্থাৎ কোনো জ্যামিতিক ক্ষেত্রের পরিসীমা হলো তার চার ধারের সীমানার যোগফলটাই হলো পরিসীমা। তো দেখো, এক্ষেত্রে এই আয়তাকার ক্ষেত্র, দেখো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা কত হবে? দেখো, এখানে একটা দৈর্ঘ্য তা দুটো দৈর্ঘ্য হলো, আর যোগ একটা প্রস্থ, এটাও প্রস্থ, এটা হচ্ছে আমাদের প্রস্থ, এটা প্রস্থ, তাহলে দুটো প্রস্থ। এটাকে আমরা লেখা যায় এই দুই, এইটা দুই, তাই সবার কাছ থেকে দুই নিয়ে নিলাম। তাহলে দৈর্ঘ্য থাকবে আর যোগ প্রস্থ, এত একক মানে কি, মিটার হলে মিটার, সেমি হলে সেমি। এটা কেবলমাত্র এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হলো এইটা, যে দুই প্রথম বন্ধনী দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার দেখো, এখন যদি আমরা একটা বলি যে একটা আয়তাকার ক্ষেত্রের ধরো একটা ছবি, হ্যাঁ, এই ক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, এটাও 10 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার। তাহলে পরিসীমা কত? তাহলে এই ক্ষেত্রটি পরিসীমা কত? ধরো এখানে ক, খ, গ, ঘ। তাহলে ক, খ, গ, ঘ ক্ষেত্রটির পরিসীমা কত হবে না, ক্ষেত্রটির পরিসীমা হবে, তাহলে এখানে দেখো দুটো দৈর্ঘ্য, তাই ওই সূত্রটা লেখো, দুই প্রথম বন্ধনী দৈর্ঘ্য সংক্ষেপে দৈর্ঘ্য বিসর্গ আর প্রস্থ পয়লা ফেলা দিয়ে বিসর্গ, এত একক। তাহলে কী হবে, 2, আর দৈর্ঘ্য কত হয়েছে 10, প্রস্থ কত 5, এত, তাহলে মিটার, এত মিটার। তাহলে 2 বন্ধনী মানে হচ্ছে গুণ, 2 গুণিতক 10 আর 5 যোগ করলে 15 মিটার, 15 দুগুণে 30 মিটার। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিসীমা নির্ণয় করব। এখন দৈর্ঘ্য কাকে বলে? এবার এখানে আমরা যদি বলি, এবার দেখো বলা হচ্ছে যে দৈর্ঘ্য কাকে বলে, তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রটির যে ধার, এটাকে ধার বলা হয়, যে ধার বা বাহু বলতে পারো, যে ধার লম্বায় বেশি তাকে দৈর্ঘ্য বলে। তাহলে এখানে দৈর্ঘ্য, ধর এটা ক আর খ, ক, খ, গ, ঘ, তাহলে এখানে দৈর্ঘ্য কোনটা হবে? তাহলে এখানে দৈর্ঘ্য হলো কে না, ক, খ একটা দৈর্ঘ্য হতে পারে, গ, ঘ একটা দৈর্ঘ্য হতে পারে। আবার প্রস্থ,
প্রস্থ কাকে বলছি? তা আমাদের এইটা একটা প্রস্থ। তাহলে যে ক্ষেত্রটির যে ধার লম্বায় ছোট তাকে প্রস্থ বলে। যেমন এখন প্রস্থ কোনটা হচ্ছে? প্রস্থ হচ্ছে কোনটা না, এই যে ক আর ঘ, আর খ আর গ, এরা হলো দুটো প্রস্থ। তাহলে আমরা এই চ্যাপ্টারে এখানে দৈর্ঘ্য প্রস্থ শিখলাম আর পরিসীমা শিখলাম। এবার আমরা যাচ্ছি পরের চ্যাপ্টারে, পরের পাতায়। এবার দেখো পেজ নাম্বার 209, টেবিলে নিজের জিনিস রাখি এবং সেটা স্কেল দিয়ে মেপে পরিসীমা নির্ণয় করি। দেখো প্রথমে এখানে টেবিলে একটা বাক্স রেখেছে এবং এই টেবিলটার চারদিকটায় কতটা মাপতে হবে, মেপে তার দৈর্ঘ্য, তার পরিসীমা। দেখো ধরো এই একটা ছবি, আমরা 1 নম্বর দিচ্ছি। তাহলে এই বক্সটা করা আছে, এইটা স্কেল দিয়ে তোমার মাপবে, কারণ তোমরা আগে মাপ শিখিয়েছি কীভাবে মাপতে হয়। ধরে নাও এইটা 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি, তাহলে এটাও 6 সেমি হয়। যদি তো স্কেল দিয়ে মেপে ধরো 6 সেমি হয়েছে। আর এটা ধরো 3 সেমি হয়েছে, 3 সেমি, এটাও 3 সেমি। তাহলে স্কেল দিয়ে মেপে দেখলাম কি আমরা, এটা 6 সেমি, 3 সেমি, 3 সেমি। অতএব পরিসীমা কত হবে? পরিসীমা কত হবে তাহলে দেখো 6 সেমি যোগ 3 সেমি যোগ 6 সেমি যোগ 3 সেমি। তাহলে পরিসীমা কত হলো? 6 6 12, 13 14 15 16 17 18, তাহলে 18 সেমি। তাহলে এটা এইভাবে আমরা বের করলাম এর পরিসীমা, এটা আমাদের উত্তর। দেখো রবিন এটা তোমরা করবে, আমি রাখলাম, এটা নিজে মেপে করবে। রবিন রাখলো যে এত সেমি, তাহলে এইটা মোট পরিসীমা কত? তাহলে আমরা এখানে লিখছি রবিনের চিত্রের পরিসীমা। এটা 2 নম্বর দিচ্ছি যে রবিনের চিত্র মানে ছবি, চিত্রের পরিসীমা। তো এখানে ছবিটা কী ছিল? এইভাবে লিখেছে ছবিটা, এটা হচ্ছে 3 সেমি, এটা 2 সেমি, এটা 3 সেমি, এটা হচ্ছে 2 সেমি। তো তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা সমান তাহলে আসবে তোমার 2 যোগ 2 সেমি যোগ 3 সেমি যোগ 2 সেমি যোগ 3 সেমি। তাহলে যোগ করো, যোগ করে আসছে কত না 3 2 5, 5 6 7, 8 9 10, তাহলে 10 সেমি। তাহলে এক্ষেত্রে পরিসীমা কত হলো? 10 সেমি, এটা উত্তর। এবার দেখো তারপর ইমতিয়াজ, তাই কোনো সাধারণ ছবির সব ধারে দৈর্ঘ্য যোগ করলেই পাবো কি? এটা পরিসীমা, এটা হচ্ছে পরিসীমা। ইমতিয়াজ নিল একটা ত্রিভুজ, মাপটা দিয়ে দিয়েছি, তাহলে তার পরিসীমা কত হবে? ঠিক আছে, দেখো এটা আমরা 3 দাগ দিচ্ছি। তো ছবিটা এইভাবে আসছে, একটা ত্রিভুজ, এটা হচ্ছে 6 সেমি, মেপে দেখেছি আমরা 6 সেমি, এটা 4 সেমি, এটা হলো 2 সেমি। তাহলে আমরা লিখব ইমতিয়াজের, এটা একটা ত্রিভুজ, তাহলে হস্যইম ইমতিয়াজের ত্রিভুজের পরিসীমা সমান সমান কি না, সীমা না, 4 ধারে সীমার পরিসীমা বলবো। তাহলে 6 সেমি যোগ 4 সেমি যোগ 2 সেমি। তো দেখো কত হলো? তাহলে 6 4 10, 10 2 12, তাহলে 12 সেমি। তাহলে এটা আমাদের উত্তর। আচ্ছা, এবার দেখো
একটা টেবিল দেওয়া আছে, 4 নম্বর দিচ্ছে এটা, একটা টেবিলের চার ধারটা আমি মাপ দিচ্ছি। দেখো এখানে বলছে কি একটা টেবিল আছে, টেবিলে 90 সেমি 90 সেমি 90 সেমি 90 সেমি। তাহলে এটা ঠিক হলো না, একটু দেখো টেবিলের এটা 90 সেমি, এটাও 90 সেমি, এটাও 90 সেমি, আর এটাও 90 সেমি। তাহলে দেখা যাচ্ছে টেবিলের সমস্ত ধার সমান, তার মানে বর্গাকার টেবিল। তো অতএব তাহলে লিখব কি, অতএব টেবিলের বা বর্গাকার টেবিল বলতে পারো, বর্গাকার টেবিলের পরিসীমা কত হবে? দেখো এখানে দেখো একটা ধার বা বাহু, তাহলে এখানে সব বাহু সমান, তা আমরা লিখতে পারি 4 গুণিতক বাহু একক মানে এখানে এটা সূত্র। তো সমান 4 গুণিতক বাহুর মান কত? 90, তা 90 মিটার, অর্থাৎ মিটার না সেমি। তাহলে আমরা কি লিখব? 4 লং গুণ করে দাও, 4 লং 36, 360 সেমি। তোমরা এটা 90 90 90 90 4টে 90 যোগ করেও করতে পারো, ঠিক আছে? কারণ আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, ঠিক আছে? এইভাবে তোমরা করবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? যেমন তোমাদের বইতে আছে, দেখো তোমাদের বইতে আছে পরিসীমা এই 90 90 90 90 যোগ করে এইটা চলে আসবে, মানে অর্থাৎ এখানে 90 এখানে 90 এখানে 90 এখানে 90 যোগ করলে 360 সেমি, ঠিক আছে?